10 দিন ধরে চলা অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। 2026 টি-20 বিশ্বকাপে নির্ধারিত এই বহুল আলোচিত ম্যাচটি আগামী 15 ফেব্রুয়ারি রোববার শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং কয়েকটি দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা, বাণিজ্যিক স্বার্থ এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতেই পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন করে। সোমবার সন্ধ্যায় প্রায় একই সময় পাকিস্তান সরকার ও আইসিসি আলাদা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্টের বাণিজ্যিক দিক এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের স্বার্থ বিবেচনায় রেখেই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির মতে, ভারত পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচার সত্ত্ব ও বিজ্ঞাপন আয়ে বড় ধরনের ক্ষতি হতো, যা পুরো বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারত। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ম্যাচ বর্জন না করার অনুরোধ জানিয়েছিল। তারা আশঙ্কা প্রকাশ করে যে এই ম্যাচ বাতিল হলে শুধু দুই দেশ নয়, অন্যান্য ক্রিকেট বোর্ডও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া এই ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিসানায়েকের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার পর পাকিস্তান সরকার জাতীয় দলকে ম্যাচে অংশ নেওয়ার নির্দেশ দেয়। সরকারি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আলোচনার ফলাফল ও বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ক্রিকেটের চেতনা রক্ষা এবং বিশ্বব্যাপী এই খেলাটির ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসিও জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক সম্পর্ক বজায় রেখে বিশ্বকাপ সফল করার বিষয়ে সব সদস্য দেশ একমত হয়েছে। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশের বিষয়টি। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে দ্বৈত নীতি বলে সমালোচনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরে আইসিসি স্পষ্ট করে জানায়, এই ঘটনায় বাংলাদেশের ওপর কোনো শাস্তি দেওয়া হবে না। এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 2028 থেকে 31 মেয়াদে আরও একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করে বিসিবি পাকিস্তানকে ধন্যবাদ জানায় এবং ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার জন্য অনুরোধ করে। সবশেষে আইসিসির অবস্থান, বাংলাদেশের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত, বিসিবির কৃতজ্ঞতা প্রকাশ এবং পাকিস্তান সরকারের নির্দেশনার পর দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটে। এর মধ্য দিয়েই দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.